দীর্ঘ কয়েক দশক ধরে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করে আসছে রাশিয়া। এমনকি জাতিসংঘে তেহরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব উঠলে তা ঠেকাতে ঢাল হয়ে প্রায় ইরানের পাশে দাঁড়িয়েছে দেশটি। কখনো পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল করার চেষ্টা করেছে, আবার কখনো শত শত কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে ইরানের কাছে। এদিকে ইরানে থামছেই না যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা। এরই মাঝে এই হামলায় মারা গেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাই আপাত দৃষ্টিতে মনে হতে পারে রাশিয়া তাদের সবচেয়ে ভালো মিত্রকে হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু গভীরভাবে তাকালে দেখা যায় এই যুদ্ধে হারানোর চেয়ে রাশিয়ার পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এই যুদ্ধের ফলে মস্কোর সবচেয়ে তাৎক্ষণিক যে লাভ হয়েছে তা হলো তেল রাজস্বের বৃদ্ধি। ইউক্রেনের যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়াকে ব্যাপক ছাড়ে তেল বিক্রি করতে হচ্ছিল। গত ফেব্রুয়ারির শেষের দিকে রাশিয়ার ইউরালস ক্রুড বা অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $40 নেমে এসেছিল, কিন্তু ইরান যুদ্ধের প্রভাবে সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম 13% বেড়ে $82 পৌঁছেছে। এর ফলে রাশিয়ার ইউরালস তেলের দাম বেড়ে $57 উঠেছে। রাশিয়া, ইরান ও ভেনেজুয়েলা হলো বিশ্বের প্রধান ভারী অপরিশোধিত তেল বা হেভি ক্রুড উৎপাদনকারী প্রধান 3 দেশ। এদিকে আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দেশটির তেল বাণিজ্য হোয়াইট হাউসের নিয়ন্ত্রণে চলে যায়। ফলে ভেনেজুয়েলার তেল রপ্তানি থমকে গেছে একেবারেই। এখন ইরানের তেল রপ্তানি যদি বন্ধ হয়ে যায়, তাহলে ভারী ক্রুড প্রক্রিয়াজাতকারী শোধনাগারগুলোতে রাশিয়ার ইউরালস তেলের ওপরই নির্ভর করতে হবে। এছাড়াও বিশ্লেষকরা মনে করছেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হিসাবে আবির্ভূত হতে পারে রাশিয়া, যা কূটনৈতিক ক্ষেত্রে রাশিয়ার দীর্ঘমেয়াদী এক লাভের কারণ হয়ে উঠতে পারে। তাই মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে রাশিয়ার তেলের বাজারকে কিভাবে নতুন রূপ দিবে সেটি এখন দেখার বিষয়।